হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিয়াজ ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো নিরামিষ মোচার চপ। আর এই নিরামিষ মোচার চপটা এতটাই সুস্বাদু হয় যে তোমরা না বানালে বুঝতে পারবে না। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি এখানে দুটো মোচার সমস্ত ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো ছাড়ানো কিন্তু খুবই সোজা, মাত্র দুটো অংশ বাদ দিতে হবে। প্রথমে যে ছোট সাদা অংশটাকে বাদ দিয়ে দেব, আর ভেতরে একটা শক্ত কাঠির মতো অংশটাকে বাদ দিয়ে দেব। এইভাবে সব ফুলগুলো ছাড়ানো হয়ে গেলে কুচি করে নেব। আর মোচার ভেতরের অংশটাকেও কিন্তু কুচি করে নেব। মোচা কাটা বা এই ফুলগুলোকে বাছা এগুলোই কিন্তু একটু সময় সাপেক্ষ। এগুলো করে উঠতে পারলেই মোচা রান্না করা খুবই সহজ। এবার মোচাগুলো কুচি করা হয়ে গেলে অল্প একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর মোচাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটু জল ঝারিয়ে নেব। আর মোচার চপের জন্য আমি নিয়েছি এখানে 2 থেকে 3টে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করে নেব। চলো এবার তাহলে মোচার চপের পুরটা তৈরি করা যাক। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এর মধ্যে অল্প একটু বাদাম প্রথমে ভেজে তুলে নেব। আমাদের কলকাতায় যে কোনো চপের মধ্যে এই বাদাম ভাজাটা কিন্তু বেশ লক্ষ্য করা যায় এবং মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। তাই আমি এখানে মোচার চপের মধ্যে অল্প একটু বাদাম ভাজা ব্যবহার করছি। তো এবার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আদা কুচি আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একে একে স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। মোচাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটার সাথে মোচাটাকে আবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে বাদাম ভাজা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নেব। তো আমার এখানে মোচার চপের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে পুরটাকে তুলে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নেব। যখন পুরটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে যে কোনো পছন্দ মতো শেপে গড়ে নেব। আমি এখানে চপটাকে একটু লম্বা শেপের গড়বো, তাই লম্বা লম্বা করে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করব। তার জন্য নিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা, সামান্য একটু নুন আর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই এক এক করে চপের পুরগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আরও একবার রিপিট করব। এইভাবে চপগুলোকে দুবার কোট করে নিলে চপের কোটিংটা বেশ ক্রিস্পি হবে। তো এইভাবে সব চপগুলোকে গড়ে নেব। তো আমার এখানে সব চপগুলো গড়া একদম তৈরি। এবার গরম তেলের মধ্যে এগুলোকে একটু সময় ধরে ভেজে নেব। চপটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেব। আমার এখানে চপগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নেব।
এমন বৃষ্টির দিনে সন্ধেবেলায় গরম মুচমুচে মোচার চপ সাথে একটু টমেটো সস বা কাসুন্দি খেতে কিন্তু পুরো জমে যাবে। আর এই মোচার চপটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য তাহলে এইটুকুই, আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।